হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি রহমা তিনার চাচা, যার নাম হচ্ছে আজার, তিনিও গুমরাহর পথে ছিলেন, মূর্তি পূজাতে জড়িত ছিল, শিরকে জড়িত ছিল। তিনি দেখলেন কি আমার চাচা গুনাতে ডুবে আছে, শিরকে জড়িত আছে, যাকে পূজা করছে সে তার সঠিক মালিক নয়। তো সর্বপ্রথম তিনার চাচা আজারকে গিয়ে বলছেন, হে আমার চাচা যান, আপনি যাকে পূজা করছেন সে তো আপনার কথা শুনতেও পায় না, আপনাকে দেখতেও পায় না, তাহলে আপনি কেন তার পূজা করছেন? যে আপনার উপকারও করতে পারবে না, আপনার ক্ষতিও করতে পারবে না, অথচ আপনি তাকে পূজা করছেন। তখন আজার বললেন, ইব্রাহিম তুমি বলো, তোমার খোদা সম্পর্কে তুমি বলো কিছু। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার চাচাকে জিজ্ঞাসা করলো, হে চাচা যান, তাহলে বলো তুমি আমার খোদা কি শুনতে চাও, কি দেখতে চাও? বলছে, যদি তুমি কিছু তোমার খোদা কিছু আমাকে যদি দেখাতে পারো, কিছু যদি আমাকে আমি দেখতে যদি পাই, তাহলে আমি অবশ্যই তোমার ধর্মকে আমি কবুল করে নিব, আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসবো। যেই তুমি দাওয়াত দিতেছ, যে কলমা তুমি প্রচার করতেছ, যে আল্লাহ তুমি এক বাণী শিক্ষা দিতেছ, ওই আল্লাহ আমি আল্লাহর ঈমান নিয়ে চলে আসবো, আমি কলমা পড়ে নিব। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার চাচা যাদের কথা শুনে তিনি মুগ্ধ হলেন, খুশি হলেন। যদি আল্লাহ কিছু যদি মজা দেখায়, কোনো কিছু যদি দৃশ্য যদি দেখায়, আল্লাহর ক্ষমতা যদি দেখায়, তাহলে অবশ্যই আমার চাচা যার ইসলাম কবুল করে নিবে, ঈমান নিয়ে চলে আসবে। তাই তিনি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার চাচা আপনার ব্যাপারে জানতে চেয়েছে, আমার চাচা আপনার সম্পর্কে বুঝতে চেয়েছে। হে রব্বুল আলামিন, আপনি এমন কিছু দৃশ্য দেখান, এমন কিছু আপনি দেখান যা দেখে আমার চাচা ঈমান নিয়ে চলে আসে। রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিল। আল্লাহ রব্বুল ইজ্জত তার প্রার্থনাকে কবুল করে নিল। করার পরে আজার যে মূর্তিগুলোকে পূজা করতেছিল, আজার যে সমস্ত বুতগুলোকে তার সম্মুখে তার পূজা করতেছিল, ওই সমস্ত বুত বলে উঠল আওয়াজে, যে বুতগুলো ইতিপূর্বে কথা বলতে পারত না, ওই বুতগুলো কোনো শুনতে পেত না, ওই বুতগুলো দেখতে পেত না। আল্লাহ হুকুমে বললেন, হে মাটির পুতলা, হে মাটির বুত, তোমরা ইব্রাহিমের কলমা জোরে জোরে পড়ে দাও, আর আজারকে তোমরা শিক্ষা দিয়ে দাও যে আমি তোমাদেরও হচ্ছি মালিক। তখন বুতগুলো একসঙ্গে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলুন সুবহানাল্লাহ। যেমনি বাবা কলমা পড়লো, মূর্তিগুলোর মুখ থেকে ইব্রাহিমের কলমা, আল্লাহর কলমা সুবহানাল্লাহ যখন পড়বো, তখন আজার কি বলছে দেখছেন? আজার কি বলছে? তার চাচা কি বলছে? বলছে, বেটা ইব্রাহিম, তুই তো অনেক বড় জাদুকর বেটা, তুই জাদু দিয়ে মূর্তিগুলোকে তুই কলমা পড়ে দিলি। এই যে দেখেন নফিকে
আলামত। মুনাফিকের দৃশ্য কাণ্ড দেখুন। এই ধরনের পৃথিবীর মানুষ এখনো আছে, যারা বিশ্বাস জিনিসকে অবিশ্বাস করে ফেলে, মানতে চায় না। হে বেরাদার, তার চাচা এই দৃশ্য দেখার পরে তিনি বলতেছে, বেটা তুই জাদু করে কলমা করে দিবি, আমি তোর প্রতি ঈমান নিয়ে আসবো না, তোর কলমা করব না। তিনি বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলমা পড়েনি, মুসলমান হয়নি, ঈমানদার হয়নি, বেঈমান হয়ে দুনিয়ার পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হয়েছে। মজ্জাজ, এই ছিলেন ইসলামের বার্তা, ইসলামের শিক্ষা। যে আজাদ তার চাচাকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা কিন্তু নিল না ভাতিজার কাছ থেকে। আর আমরা যদি আমাদের ঘরে কোনো আলিম মাওলানা মুফতি হাফিজ কারে যদি থাকে, আর ওই হাফিজ মাওলানা কারে মুফতি সর্বপ্রথম তার কর্তব্য হচ্ছে তার বাড়ির কর্মে লোককে ঠিক করা। আলহামদুলিল্লাহ, আলিম ওলামা দিনের প্রচুর খিদমত করে, তবে কি জানেন, মানুষ মানতে চায় না, তার কর্মের লোক মানতে চায় না, তার ঘরের লোক মানতে চায় না। তারা বুঝতে পারা যায় কি আমরা কোন জায়গাতে আছি। আসুন বেরানা কে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর চাচার মতো ঈমান নিয়ে আসলো না, তবে নমরুদ যে বাদশা ছিলেন, সালতানাতের বাদশা ছিলেন, বাবিল শহরের বাদশা ছিলেন, যার রাজত্ব পুরো পৃথিবীর জমিনে ছিলেন, যার একদিন বেলায় মানুষ থরথর করে কাঁপতে, হুকুম করলে মানুষকে কতল করে দিত, মানুষের প্রতি জুলুম অত্যাচার করত, সেই নমরুদের কওমের লোকের মধ্যে বছরে একটি উৎসব হতো, মেলা হতো, একটা আনন্দের দিন ছিল, খুশির দিন ছিল। সেই দিনে তারা কি করত, নতুন নতুন জামা কাপড় পোশাক পরিধান করে ওই উৎসব জায়গা মেলাতে যেত, আনন্দ ফুর্তি করত। করার পরে তাদের কওমের মধ্যে মূর্তি পূজার একটি ঘর ছিল, যেখানে বড় মূর্তি, তারপরে ছোট মূর্তি, সেজ মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি ছিল আশেপাশে। আর তাদের মধ্যে একটি বড় মূর্তি ছিল, যাকে তারা ভগবান, যাকে তাদের ঈশ্বর আল্লাহ বলে মানত। তারা জানতো এটাই আমাদের ভগবান, এটাই আমাদের মালিক। তো তারা কি করতো, ওই উৎসবে মেলাতে গিয়ে আনন্দ ফুর্তি করার পরে তাদের এই মূর্তিগুলোর ঘরে ঢুকে তারা তার পূজা করতো, তার ইবাদত করতো, তার বিশেষ। হে বেরাদার, যখন তার ওই দিন, ওই সময়টা যখন চলে আসলো, উৎসবের সময়, মেলার সময়, খুশির সময়, তার কওমের লোকেরা সুবহানাল্লাহ চলে গেলে নিত্য নতুন জামা কাপড় পোশাক পরে মেলাতে ঘুরতে, আনন্দ করতে করতে আবার সেখান থেকে ফিরে ওই মূর্তিকে পূজা দিবে। তাই বাড়ির প্রত্যেক ছোট বড় বয়স্ক নরনারী সকল মিলে ওই মেলাতে গিয়েছে, কিন্তু হযরতে ইব্রাহিম যায়নি। কারণ তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনি কেন যাবেন? তিনি তো দ্বীনের খিদমত করার জন্য এসেছে, আল্লাহর বাণী প্রচার করার জন্য এসেছে। তিনার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, তার উম্মত বাড়বে, উম্মত করার জন্য, এক আল্লাহর বাণীর খিদমত করার জন্য এসেছে। তিনি কিন্তু যায়নি, তিনি আনাচে কানাচে চোখ বুলিয়ে দেখলেন কেউ আছে কিনা। তিনি দেখলেন কি কেউ নাই, তিনি বাবা একটি কুড়াল নিলেন। কুড়াল নেওয়ার পরে যেখানে মূর্তিগুলো ছিল ঘরে, সে ঘরে প্রবেশ করল। প্রবেশ করার পরে ছোট থেকে বড়, তার চাইতে বড় মূর্তিগুলোকে ভাঙতে শুরু করলো। ভাঙতে 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 তাদের মধ্যে সব থেকে যে বড় মূর্তি ছিল, ভূত ছিল, তাকে আর ভাঙল না, তাকে
রেখে দিল, তার কারণ হচ্ছে তাকে সাক্ষী করাবে, তার দ্বারাই মানুষকে জ্ঞান দিবে, মানুষকে বুঝাবে। মানুষ আজকাল ডাইরেক্ট বুঝতে চায় না, মানুষকে বুঝাবার জন্য কিছু নমুনা চায়। সেই নমুনা ছিল ওই মাটির মূর্তি, ওই বই। ওই মাটির মূর্তির উপরে ওই কুড়ালটা ঘরের উপর টাঙিয়ে রেখে দিল, যাতে কওমের লোকরা বুঝতে পারে এর আশেপাশে মূর্তিগুলো যে ভেঙেছে, সে মূর্তি ভেঙেছে, বড় মূর্তি বড় বড়। এটাই তাকে শিক্ষা দেওয়ার জন্য ঘরের মধ্যে কুড়াল ঝুলিয়ে দিল। তিনি ভেঙে দিয়ে চলে যায়। ওদিকে বাবা তার মেলা ফিরে, কওমের লোকরা আস্তে আস্তে ধীরে ধীরে করে মূর্তি পূজার জন্য সময় আসতে শুরু করে। যে দেখে আর আশ্চর্য হতভাগ হয়ে যায়, কে করলো? আস্তে আস্তে মানুষের ভিড় জমে গেল। এই কাণ্ড আমাদের খোদার সঙ্গে, আমার মালিকের সঙ্গে, আমার মূর্তিদের সঙ্গে কে এমন ব্যবহার, কেউ আচরণ করেছে? কেউ বলে না চুপচাপ খামোশ। তখন তিনাদের বিচক্ষণ তাদের মধ্যে কিছু ব্যক্তি ছিল, তারা বলে উঠল সন্দেহ করে, বলল কি এই কাণ্ড মনে হয় ইব্রাহিম করেছে। তার কারণ আমরা সকল মেলাতে গিয়েছিলাম, কিন্তু ওই মেলাতে ইব্রাহিমকে দেখতে পাইনি। সেই এই গ্রাম, এই শহরে ছিল, এর কাণ্ড সে হতে পারে। তখন তাদের মধ্যে যে পণ্ডিত ব্যক্তি, সে পণ্ডিত ব্যক্তি বলল ইব্রাহিম কোথায়, তাকে ডাকো। ইব্রাহিমকে ডাকা হলো, আর বলল ইব্রাহিম এই হারকাত, এই ব্যবহার কে করলো? ইব্রাহিম শিক্ষা দিয়েছে, দেখতে পাচ্ছ না? তোমার মূর্তিকে জিজ্ঞাসা করো, তোমার মূর্তিতে কুড়াল ঝুলাই আছে, সে তো বলতে পারবে কে ভেঙেছে। সে তো দাঁড়িয়ে আছে, সে তো খারাপ হয়ে আছে, কুড়াল কাঁধে নিয়ে সে হয়তো ভেঙেছে, তাকে জিজ্ঞাসা করো। কাওমুল্লাহ সমস্ত লোক বলে উঠল, হে ইব্রাহিম তুমি কি পাগল? সে তো মাটির একটি মূর্তি, ভূত, সে আবার কি করে বলতে পারবে কে ভেঙেছে? সে তো কথা বলতে পারে না, শুনতে পারে না, দেখতে পায় না, সে আমার কি করে বলতে পারবে? তো হযরত ইব্রাহিম বললেন, তোমার যখন এতটুকু জ্ঞান আছে, এতটুকু বুদ্ধি আছে, এ মাটির মূর্তি বলতে পারে না কে ভেঙেছে, তিনি দেখতে পায় না কে ভেঙেছে, শুনতে পায় না কে ভেঙেছে। ওই মূর্তি যে তোমাদের ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না, তাহলে কেন তোমরা তার পূজা করছো, তাকে তার সেজদা করছো? তাদের প্রশ্ন উত্তর কিন্তু নেই। তার কারণ তিনার কওমের লোকরা একটু হলেও বুঝতে পারছে, তাই তো হযরত ইব্রাহিম যেটা বলছে হয়তো সঠিক বলছিলেন, আমরাই হয়তো ভুল পথে আছি। এই ধরনের সবসময় চুপ থাকার ফলে তাদের মধ্যে বিচক্ষণ যারা ব্যক্তি, যারা একটু বুদ্ধিজীবী ব্যক্তি, তারা কি করলো, উত্তর না দিতে পারতে গিয়ে সেই সময়ের বাদশাহ, যার নাম হচ্ছে নমরুদ, নমরুদের দরবারে গেল আর বলল, কি বলল? নমরুদকে সমস্ত এই ঘটনাকে বাদশার সম্মুখে নমরুদকে বলে উঠল। যেমনি নমরুদ শোনা, তেমনি নমরুদ রেগে টগবগ হয়ে গেল। তবে নমরুদ এমন, তিনি একজন বাদশাহ, তার দরবারে কোনো ব্যক্তি যদি এসে ঢুকে তাকে সেজদা করতে হবে। চিন্তা করেন মুসলমান, আর ইনসান অপর ইনসানের জন্য সেজদা করা হচ্ছে হারাম, আপনি করছেন। তবে যেই কোনো ব্যক্তি নমরুদের দরবারে উপস্থিত হতো, তারা নমরুদকে সেজদা করত। যখন তার সেনা দলেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন
ডেকে নিয়ে আসে। তিন বাবা যখন নমরুদের দরবারে উপস্থিত হলো, সমস্ত ঢোকা মাত্র চেষ্টা করলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে সিজদা করলো না। তাই সিজদা না করে তার সম্মুখে এগিয়ে যেতে শুরু করলো। একদম চোখ খুলে সিনা তাল করে হাঁটতে হাঁটতে নমরুদের সম্মুখে উপস্থিত হলো। বলো সুবহানাল্লাহ। নমরুদ জিজ্ঞাসা করছেন, ইব্রাহিম কি ব্যাপার? তুমি হচ্ছে আমার দরবারের নিয়ম জানো না? ইব্রাহিম বলে উঠল, কি আপনার দরবারের নিয়ম? আমি হয়তো জানি না, বলুন। নমরুদ বলল, আমার দরবারে যারা আছে আমাকে ঢোকার পূর্বে সিজদা করে, সকল সিজদা করল, কিন্তু তুমি কিন্তু সিজদা করলে না, কি ব্যাপার? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে শিক্ষা দিচ্ছেন, নমরুদকে জ্ঞান দিচ্ছেন, নমরুদকে বোঝাচ্ছেন, হে নমরুদ, আমি হলাম আল্লাহর নবী, আমার নাম হচ্ছে হযরত ইব্রাহিম, আমি আল্লাহ ছাড়া কাউকে আমি সিজদা করি না, আল্লাহ ব্যতীত কাউকে আমি পুজি না, আল্লাহ ব্যতীত কাউকে আমি উপাসনা করি না। যিনি আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন, সারা পৃথিবীর রাজত্বকে পাঠিয়েছেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ ছাড়া আমি কাউকে সিজদা আমি করি না। হে বিরাদার, আল্লাহ তাআলা সিজদা করা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিষেধ করলেন। আর আমরা এমন মুসলমান যে যেখানে পারছি সিজদা করতে শুরু করছি। সরকারে আলা হযরত বলেছেন তোমরা অবশ্যই আল্লাহর ওলিদের দরবারে যাও, তবে কোন আল্লাহর ওলিকে তাজিমি হোক আর কোন ইবাদতের উদ্দেশ্য হোক আর সম্মানের হোক, সিজদা করা যাবে না। তিনি কি বলেছেন? অবশ্যই আল্লাহর ওলিদের দরবারে যাও ফয়েজ ও বরকতের জন্য, তার সবের উদ্দেশ্যে যাও, তবে তিনার দরবার থেকে মাজার থেকে 4 হাত দূরে থেকে অবশ্যই দোয়া করো। এটা আলা হযরতের মতে, এটা হচ্ছে ফতোয়া বা নিয়ম। তবে আমরা অধিকাংশ মাজারের মধ্যে যে সমস্ত কাণ্ডগুলো দেখি, সে কাণ্ডগুলো কিন্তু দেখা যায় বাস্তবে শরীয়তের বিরোধিতা কাজ।